2023 সালের 7 অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসনের পর থেকে কানাডায় ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিনি বিরোধী ঘৃণাজনিত অপরাধের হার বেড়েছে প্রায় 1800%। জাপানের জনসংখ্যা গত বছর রেকর্ড মোট 9,08,574 জন হ্রাস পেয়ে দাঁড়িয়েছে প্রায় 12,65,00,000 লাখে, যা 0.75% হ্রাসের ইঙ্গিত দেয়। মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আগামী শরৎকালীন সেমিস্টার থেকে কিন্ডারগার্টেনের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার ঘোষণা দিয়েছে চীন। এতে পারিবারিক ব্যয় কমবে 20 বিলিয়ন ইউয়ান। দক্ষিণ পূর্ব স্পেনের মুর্সিয়া অঞ্চলের জুমিলা শহরের কর্তৃপক্ষ ঈদ উদযাপনের জন্য সিভিক সেন্টার ও জিমনেশিয়ামের মতো সরকারি স্থাপনাগুলোর ব্যবহার নিষিদ্ধ করেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার অবশিষ্ট অংশ দখল করলে ইসরায়েলি বাহিনী যেন সেখানে ফেসে যেতে পারে এবং জিম্মিদের জীবন হুমকিতে পড়তে পারে বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। কাশ্মীর নিয়ে লেখা 25টি বই নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। নিষিদ্ধ ঘোষিত বইগুলোর মধ্যে বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের বইও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোস করবে না। আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রুশ তেল কিনলে তার প্রশাসন আরও অনেক দেশকে সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে ফেলবে।